এই সমুদ্রের পাড়ে এসে যদি একজনকে ক্ষমা করে দিতে বলি তাহলে কাকে ক্ষমা করে দিবেন? জল ভাই কিন্তু অনেক ভালো ছবিও তুলে, এই যে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে আমাদেরকে। জল ভাই থ্যাংক ইউ, দেখা হবে ভাই, আবার প্রত্যেকে আসে দেখা হবে। এই মানুষগুলো ইন্সপায়ারেশন হিসেবে এসেছিল, কখনো ছিল কখনো থাকেনি, সেটা অন্য বিষয়। স্বপ্ন, এই সিআরবিটা কিন্তু আসলে আমাদের ভাবনার যে সৌন্দর্যটা ছিল, যেটা ভাবছিলাম তার চেয়ে অনেক সুন্দর। তো তোমার অনুভূতি কি সিআরবি সম্পর্কে? হ্যাঁ, ডেফিনেটলি। আসলে যারা প্রকৃতি এবং প্রাচীনত্বকে পছন্দ করবে তাদের জন্য ঠিক এই জায়গাটা। এই স্বপ্ন রপ্ত যাবে চট্টগ্রাম, বাড়ি যাবে না? বাসায় তো যাচ্ছি। বাংলাদেশের নাগরিক হিসেবে সারা বাংলাদেশই আমার ভাষা। কোন ভাষা ভাই, কোন বাড়ি? চট্টগ্রামে তোমার? বলা যাবে না, আপনি বললে যদি চলে যান, আপনি যে মানুষ, আপনাকে নেওয়া যাবে না। শীতের কুয়াশার এক রাত, সে রাতে ঢাকা থেকে আমাদের গন্তব্য সমুদ্র আর পাহাড়ের রূপমাখা শহর চট্টগ্রাম। দীর্ঘ ট্রেন জার্নির পর শীতের রাত যখন ভোরের মোহনায়, তখন আমরা পৌঁছালাম চট্টগ্রাম স্টেশনে। কনকনে শীতে কুয়াশার আবরণ ভেদ করে টাইগার পাস হয়ে আমাদের সিএনজি এসে পৌঁছালো জিইসি মোড়ের মেরিডিয়ান হোটেলে। হোটেল ক্যালিফোর্নিয়া গানের আবেশ জড়ানো থাকবে এই মেরিডিয়ান হোটেলের 2 দিনের সকল স্মৃতি জোড়ে। হোটেলে ব্রেকফাস্ট করে এবার আমরা যাচ্ছি ওয়ার সেমিস্ট্রি সিআরবি পতেঙ্গা, মানে যতটুকু দেখা যায় একদিনে চট্টগ্রাম তাই দেখার জন্য। এবং হাতে আছে প্রিয় ছোট ভাই এবং এই ভালোবাসেন না, ভালোবাসেন না। জিএসএম মোড় থেকে যাচ্ছে হচ্ছে ওয়ার সেমিস্ট্রি দেখার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদদের স্মরণে তৈরি একটি সমাধি নিদর্শন। আশা করি এটা প্রথমেই, মানে চট্টগ্রামের প্রথম আজকের দেখা প্রথম কিছু একটা হবে। এই স্বপ্ন, এবার তোমার নাম ঠিকঠাক নিলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের করুণ ইতিহাস বহন করছে এই সমাধি। শান্তির পতাকায় ছেয়ে যাক এ পৃথিবীর সমগ্র আকাশ, এ পৃথিবী যুদ্ধমুক্ত হোক। শীতের চট্টগ্রাম, কিন্তু যে ফিলিংসটা হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ বসন্ত। এক শীতে বসন্ত। এই সবটা দেখো, এটা কি মামা? এই চট্টগ্রাম শহরের অচেনা সব পথ, তবু অপরিচিত সব কিছু যেন মহাকালের বন্ধন জড়ানো, যেন ভালোবাসার বাহডোরে ক্ষণিক স্মৃতির সমাহারে চট্টগ্রাম শহর হৃদয়ের অনন্ত গহীন ছুঁয়ে গেল। সিআরবি পাহাড়, হাজার লক্ষ মানুষের সুখ স্মৃতি জড়ানো এই মন পাহাড়ে আসলে হৃদয়ের মধ্যে এক ধরনের আনন্দ অনুভূতির জন্ম হয়। মধ্য দুপুর এমন সুন্দর হতে পারে এই সিআরবি পাহাড়ে না আসলে তা কখনো বুঝতেই পারতাম না।
সিআরবি। চট্টগ্রামের সিআরবি প্রকৃতির মায়ায় আচ্ছাদিত একটা জায়গা, ভীষণ পুরাতন গাছ, সাথে এই পাহাড়ের যে একটা বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ, মানে এখানে আসলে একটু স্মৃতিকাতরতা এবং নস্টালজিয়া তৈরি হয় ভেতরে, সেটা আমি বলবো, এবং মুগ্ধতা অবশ্যই। তোমার নাম কি ভাইয়া? সালাউদ্দিন। সালাউদ্দিন ভাই, ভালো আছো না? আবার নেন সবাই সবাই। স্বপ্ন, এই সিআরবিটা কিন্তু আসলে আমাদের ভাবনার যে সৌন্দর্যটা ছিল, যেটা ভাবছিলাম তার চেয়ে অনেক সুন্দর। তো তোমার অনুভূতি কি সিআরবি সম্পর্কে? হ্যাঁ, ডেফিনেটলি। আসলে যারা প্রকৃতি এবং প্রাচীনত্বকে পছন্দ করবে তাদের জন্য ঠিক এই জায়গাটা। আমারও ঠিক তাই মনে হয়, ভীষণ সুন্দর, ভীষণ। তো এবার সিআরবি দেখা হলো, এবার হচ্ছে আমাদের পতেঙ্গা যাওয়ার পালা। ওকে না সবাই তো ভাই, সমুদ্র, এই একটি শব্দের কত বিশালতা। সমুদ্রের সুন্দর দেখে একটা প্রশ্নই আসে মনের মধ্যে, ইস, জীবন যদি এই মুহূর্তের মতো অনন্ত সুখের হতো তাহলে কতই না ভালো হতো। মৌনতার যেমন সংজ্ঞা দেওয়া খুব কঠিন, ঠিক তেমনি সমুদ্রে আসলে কেমন অনুভূতি হয় তা প্রকাশ করা প্রায় অসম্ভব। সমুদ্র আর পাহাড় বেশি কোনটা টানে? সমুদ্র আর পাহাড় আসলে দুইটাই ভালো টানে। এই জীবনের সাথে জড়িত প্রত্যেক আপনজনগুলোকে মিস করা হয় সমুদ্রের কাছে আসলে, ওভারঅল ভাবে। তবে অবশ্যই মানুষ তাকেই বেশি মিস করে যে মানুষগুলো মানুষকে দুঃখ দেয়নি, যে মানুষগুলো ইন্সপায়ারেশন হিসেবে এসেছিল, কখনো ছিল কখনো থাকেনি, সেটা অন্য বিষয়, বাট দুঃখ দিয়ে যায়নি। এই সমুদ্রের পাড়ে এসে যদি একজনকে ক্ষমা করে দিতে বলি তাহলে কাকে ক্ষমা করে দিবেন? তাইলে আমি যদি বলবো যেটা হচ্ছে, আমি সবাইকে ক্ষমা করে দিই। নাইস। কারণ একজন দুইজন করে ক্ষমা হয় না, আসলে ক্ষমা একটা মহৎ গুণ। ওকে, এটা সবাইকে ক্ষমা এবং নিজেকেও ক্ষমা করার ইচ্ছে হচ্ছে। ওকে, দ্যাটস অল। সমুদ্রে পারে এবার এটিভি চড়া হবে। এই যে বিশাল সুন্দর একটা গাড়ি, এই যে জুয়েল ভাইয়ের এটিভি বাইক। যে জুয়েল ভাই হচ্ছে আমাদের পাইলট, স্বপ্ন।